আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি ব্ল্যাক ম্যাজিক কি বা ব্ল্যাক ম্যাজিক করলে কি কি সমস্যা হয় সেগুলো বলতে এসেছি, যেগুলো আমার সাথে ঘটতেছে 5 থেকে 6 বছরের থেকেও বেশি। তো যারা ব্ল্যাক ম্যাজিকের নাম শুনলে হাসি দেন তারা আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, কারণ মুসলমান হলে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আছে। তো মূলত যেটা হয়েছে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা কোনো জিনিস হয়, সেগুলো আমি খেয়াল করি। তো এরকমের করি, আর অনেক দিন হয়েছে আমি খেয়াল করি না যে এগুলো করেছি কি না আবার। তো আমি খেয়াল না করলে আমি হঠাৎ করে ঈদের রোজার ঈদে বাড়ি থেকে বেরিয়ে ঢাকা এসেছি। তো ঢাকা আসার পর থেকে আপনাদের ভাইয়ের সাথে আমার নর্মাল যে কথাটা সেটা ঝগড়া লেগে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। তো এরকমের অত গুরুত্ব দিই না, কাজ টাজ টুকটাক করি, তারপরে বাচ্চাদের যে কাজগুলো সেগুলো করি, সংসারের কাজ, রান্নাবান্না ইত্যাদি। তো এর ভিতরে আমার বাচ্চাদের উপর অনেক চাপ গিয়েছে, কারণ আমি একটু খিটখিটে রাগী হয়ে গিয়েছি। তো হঠাৎ করে সামান্য একটা বিষয় নিয়ে অনেক গায়ে লেগেছে আমার, যেটা খুবই সামান্য, মানে ধরার বাইরে। আর সেটা নিয়ে 2-3 দিন আমি শুধু কান্না করতেছি, আর আমি কান্না করি, সে আমার কান্না দেখে না। তো যে পুরুষ লোকটা 3-4 বার বিয়ে ভেঙেছে, পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করেছে, পরিবারের কথা কোনো শোনেনি, আমাকে ছাড়া সে বিয়ে করবে না, সেই পুরুষ লোক আমার কান্না দেখছে না। তো এটা আমার কাছে খুব আজব লাগছে। আজবের থেকে বেশি আমার কষ্ট লাগছে, আমার বুক ফেটে যাচ্ছে যে সে আমাকে কেমন ভালোবাসে যে আমি কষ্ট পাচ্ছি। তো এগুলো দেখছে না, তো এত খারাপ লাগতেছে, মানে আমার সামান্য বিষয় নিয়ে এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমি হয় থাকবো না, নাই বাঁচবো না, এমন একটা পরিবেশ। তো আল্লাহ হয়তো হায়াত রেখেছিল, এই কারণে আমি 2 দিন হয়েছে হয়তো এই সমস্যাটা অতিরিক্ত। তো তারপরে আমি আমার আম্মুকে ফোন দিই যে আমার তো এরকমের লাগতেছে, আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমার এরকমের গা জ্বালাপোড়া করতেছে, মাথা ব্যথা করতেছে, ঘাড় ব্যথা হয়ে আসতেছে, মানে বলার বাহিরে। 4 মিনিটের একটা ভিডিও, আমি সংক্ষেপ শুধু বলতেছি আপনাদের কাছে। তো আমার আম্মুকে বলার পর আমার আম্মু যেভাবে হোক খবর নিছে, খবর নেওয়ার পরে জানতে পেরেছে যে কালো জাদু করেছে খুব মারাত্মক আকারে, যে হয় আমি মরে আমার হাজব্যান্ডকে ফাঁসিয়ে দেবো, আর না হয় আমি ঘর থেকে বেরিয়ে যাব। তেমন একটা পরিবেশ। তো মূলত শয়তানটা ব্ল্যাক ম্যাজিক করেছে আমার হাজব্যান্ডের সাথে, যাতে আমি ঝামেলা করি বা হাজব্যান্ডকে ছেড়ে চলে যায়, যেহেতু ওর বউ ওকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ায় বিচারই দেখায় দেয় অনেক মানুষকে, আল্লাহর বিচার ধীরে ধীরে। তো 5-6 বছর ব্ল্যাক ম্যাজিক শুরু করেছে আমাদের পিছনে, ওর লাইফও শেষ। ওর একটা মেয়ে হয়েছে প্রতিবন্ধী, তারপরে ওর প্রথম স্ত্রী মানে মেয়ের মা, সে বাচ্চা রেখেই চলে গিয়েছে। আর দ্বিতীয় যে বিয়েটা করেছে, এই বিয়ের পরে বউটা চলে গেছে। এটা জানতে পেরেছি আমি 3 দিনের মাথায়, যেদিন আমি মূলত ঘটনাটা জানতে পেরেছি যে এরকমের মারাত্মক আকারে ব্ল্যাক ম্যাজিক করেছে। তো ব্ল্যাক ম্যাজিক করার মূল উদ্দেশ্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা করা, সংসার ভাঙা, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা। তো এগুলো সব কিছুই আমার সাথে ঘটেছে। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অল্পের কারণে হয়তো ফিরে এসেছি, মরেও যেতে পারতাম, এমন পর্যায়ে চলে গিয়েছিলাম যেগুলো বলার বাহিরে। সোশ্যাল মিডিয়ায় এগুলো বলতে চাই না, কিন্তু তারপর আমার কষ্ট বা ব্ল্যাক ম্যাজিক করলে কি কি সমস্যা হয়, তো এগুলো শেয়ার করতেছি। অনেক শত্রুতা আমি আপনার সুখের সংসার কিন্তু দেখতে পারে না, আত্মীয় স্বজন আছে, শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, বা ফ্রেন্ড সার্কেলের কেউ হোক, এগুলো কিন্তু করে থাকে। যেহেতু এগুলো আছে, আর এগুলো কিন্তু খুব বাজে, খারাপ। এই কারণে সবাই একটু সাবধান থাকবেন। যদি অকারণে হাজব্যান্ডের সাথে বন্ডিং না হয়, অবশ্যই একটু খেয়াল করে দেখবেন যে কোনো সমস্যা আপনার আছে কিনা, কেউ আপনার কোনো ক্ষতি করেছে কিনা। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যেহেতু ভিডিও মেক করা ছিল না, অনেক আগের একটা ভিডিওতে ভয়েস দিয়েছি। আর থালা বাসন ধোয়া ছাড়া মেয়েদের আর কোনো কাজ নেই, আমি যেটা মনে করি। রান্না করার ভিতরে আমি থালা বাসন ধুয়ে রাখি, কিন্তু আজকে রান্না করতে করতে আমি আর থালা বাসন ধুইনি। তো সকাল থেকে দুপুরে রান্না বান্না পর্যন্ত থালা বাসন জমেছিল, তো এগুলো ক্লিন করে নিলাম। আসসালামু আলাইকুম।